দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক। প্রতিদিন বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, মহাসড়কের চলমান দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নিচ্ছেন না কেন কর্তৃপক্ষ? ঢাকা ময়মনসিংহ করলেন এখন নানা সমস্যায় জর্জরিত, বিশেষ করে নানা অনিয়মে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন জনগণের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। অতি বর্ষণের পরে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অধিকাংশ জায়গা খানাখন্দে ভরপুর হয়ে গেছে। বিশেষ করে এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে কিছুদিন পর পর আমরা ঢাকা ময়মনসিংহ করলেন মহাসড়কে দেখতে পাই যে এখানে সংস্কার কাজ যেই লাউ সেই কদু, সেই পরিস্থিতিতে পড়তে হয় জনগণকে। এবং এই অতিবৃষ্টির কারণে এখানে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের প্রচুর অংশ কিন্তু খানাখন্দে একেবারে ভরে গেছে। এবং বিশেষ করে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের যে সমস্ত নিয়মগুলো রয়েছে, এখানে অবৈধ যানের ছড়াছড়ি, বিশেষ করে 3 চাকার যান এবং অবৈধ মাহেন্দ্র এবং যে হাইওয়ে মিনির সবকিছু মিলিয়ে কিন্তু এখানে সব মিলিয়ে একটা দুর্বিষহ জীবন জনগণের এখানে যে যানজট হচ্ছে। এবং বিশেষ করে এখানে যে অবৈধ পার্কিং আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে, দুই পাশে কিন্তু একেবারে মহাসড়ক দখল করে এখানে অবৈধ পার্কিং চলছে। পাশাপাশি মহাসড়কের জায়গা দখল করে এখানে অবৈধভাবে গড়ে ওঠা অনেক স্থাপনা এবং কাঁচা বাজার কিন্তু বসছে। বিশেষ করে বিকেল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত অনেক কাঁচা বাজার এখানে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের উপর বসে। এবং পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে শিল্পাঞ্চল গুলো রয়েছে, এই মহাসড়কে পর্যাপ্ত পরিমাণ ফুটওভার ব্রিজ নেই এবং ফুটওভার ব্রিজ না থাকার কারণে মানুষ কিন্তু পথচারী যারা তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছে এবং এই পারাপার হতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে এবং তারা আহত হচ্ছে এবং নিহতের ঘটনাও ঘটছে। এবং ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের প্রশাসন বলতে এখন পুলিশের যে টহল, ট্রাফিক পুলিশ এবং যে সমস্ত হাইওয়ে পুলিশ আছে তাদের টহল খুবই কম লক্ষ্য করছি। এবং বিশেষ করে সেনাবাহিনী এখানে মাঠে নামার পরে সেনাবাহিনীর টহল তেমন দেখা যাচ্ছে না। ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের যে নানা ধরনের বিশৃঙ্খল অনিয়ম, একেবারে বছরের পর বছর এই মানুষ কিন্তু এই দুর্বিষহ জীবন তারা পার করছে এবং নানা দুর্ঘটনা এবং প্রতিদিন যানজটে নাকাল হচ্ছে এই এই মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণ এবং যারা আছেন এবং চালক, তারাও অত্যন্ত অস্বস্তিতে তাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। এবং সব মিলিয়ে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের যে নানা অনিয়ম, বিশৃঙ্খলা এবং যে অসঙ্গতি এবং সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিরসনে প্রশাসন কার্যত এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, যায় নাই। তাই তা শুধুমাত্র লোক দেখানো মাত্র বলছেন এখানকার স্থানীয় জনগণ। ওই ভাই ছিল আমার কাছে জনদুর্ভোগ নিয়ে ময়মনসিংহ থেকে।